আমরা শারীরিকভাবে অক্ষম হয়ে গেছি, কোনো প্রতিবাদ করতে এখন পাচ্ছি না। এর চেয়ে আমাদের মৃত্যু হওয়া ভালো ছিল। ৭১ বলতে এটাকে মুছে ফেলার একটা ষড়যন্ত্র চলতেছে দেশে। আজকে আমাদের এই অবনতি হবে, এটা আমরা জীবনে কল্পনা করতে পারিনি। মুক্তিযোদ্ধারা আসলে প্রচণ্ডভাবে অপমানিত হচ্ছে। হ্যাঁ, খুব কষ্টের সঙ্গে বলতে হয় যে লক্ষ্য করছি বিভিন্ন পেপার পত্রিকা এবং মিডিয়াতে যে মুক্তিযোদ্ধারা আসলে প্রচণ্ডভাবে অপমানিত হচ্ছে। গত ৪-৫ দিন আগে একজন মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রী সহ তারাগঞ্জে নিহত হয়েছে দুর্বৃত্তকারীর দ্বারায়। আর তারপরেও প্রকাশ্যে কিছু কিছু সংগঠন মুক্তিযোদ্ধা বিরোধী বিভিন্ন কার্যকলাপে নিয়োজিত আছে এবং আমাদের মুক্তিযোদ্ধাদের জাতি দেখেছে যে মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে, জুতা দিয়ে পিটানো হয়েছে। এগুলি খুব কষ্ট লাগে। মনে হয় যে এর চেয়ে আমাদের মৃত্যু হওয়া ভালো ছিল। এই সিনগুলি দেখার পর আমাদের মনে হয় যে আমাদের বেঁচে থাকার কোনো এখতিয়ার নাই। যে আমরা ১৯৭১ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে একটা ভূখণ্ড দিয়েছি, দেশটাকে ভূখণ্ড দিয়েছি, পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে যুদ্ধের মধ্যে দিয়ে একটা ভূখণ্ড দেওয়ার পরে আজকে আমাদের এই অবনতি হবে, এটা আমরা জীবনে কল্পনা করতে পারিনি। তাই আমি এখন মনে করি যে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল সে সমস্ত দল ব্যক্তিরা এখন খুব প্রয়োজন যে তাদেরকে খুব তাড়াতাড়ি নিয়ে আসে বা যেখানে থাকুক তারা নিয়ে এসে দলের নেতৃত্ব দিয়ে মহান মুক্তিযুদ্ধের আদর্শ উদ্দেশ্যগুলি এইটা যাতে সামনের দিকে প্রসারিত করে।